ট্রেন্ডে ঢোকার পরে আপনার এই ব্লাড টেবিলে গেছে, টেবিলে যাওয়ার পরে স্লিপ মিলাইলো, মিলানোর পরে আপনার ভোট হয়ে গেছে। কি বলছে? বলতেছে যারা ভোট করতে লিস্ট করতেছে আর কি। হ্যাঁ, ভোট দিতে পারেনি। হ্যাঁ, বলতেছে আমার ভোট বলে হয়ে গেছে আর পরিস্থিতি বেগতিক দেখে সেনাবাহিনীর সদস্যদের কাছে আত্মসমর্পণ। দর্শক, এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে গিয়ে দেখে একজনের ভোট আগেই দেওয়া হয়ে গেছে, এরকম অভিযোগ করছেন অনেকেই। দর্শক, এই ভিডিওতে দেখাবো কিভাবে আগের দিন রাতে ভোট চুরি করেছে, ভোট কেন্দ্রে কিভাবে ভোট চুরি হচ্ছে, বিস্তারিত দেখতে পারবেন এই একটি ভিডিওতে। তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভোট কেন্দ্রে ঢোকার পরে আপনার এই ব্লাড টেবিলে গেছে, টেবিলে যাওয়ার পরে স্লিপ মিলাইলো, মিলানোর পরে আপনার ভোট হয়ে গেছে। কি বলছে? বলতেছে যারা ভোট করতে লিস্ট করতেছে আর কি। আপনি কোন এলাকার ভোটার? আমি এই এলাকার ভোটার, 18 সেক্টরের ভোটার। কখন এসেছেন এখানে? আসি প্রথম সকালে, একদম সকালে। স্লিপটা কত? স্লিপটা ওই সারা গেছে। এখন কি আপনি ভোট? হ্যাঁ, ভোট দিতে পারেনি। হ্যাঁ, বলতেছে আমার ভোট বলে হয়ে গেছে আর কি বলছি? বলছি ভিতরে। মানে কি বলেছিলেন যে আমার ভোট দিতে চাই, আপনি তার? হ্যাঁ, আমি ভোট দিতে চাইছি, কিন্তু বলতেছে আপনার ভোট তো হয়ে গেছে। আমি তো ভোট দিইনি। না, ভোট দিইনি। এখন এই যে আর্মি আসছে, কি বললেন? হ্যাঁ, আমি তাদের কাছে কমপ্লেন জানাইছি, তারা চেক করতেছে। পরে বলছে যে তাহলে আসেন আপনি, ওরা চেক করতেছে। কাদের কাছে কমপ্লেন জানাচ্ছেন? আমি আর্মির অফিসারের কাছে কমপ্লেন জানাইছি। তারা এখন আপনাকে নিয়ে আসছে? হ্যাঁ, তারা নিয়ে আসছে, আসে চেক করতেছে। এই বিষয়ে কি আপনার কিছু বলার নেই? আমার বলার কি, জীবনের ফার্স্ট সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে আসলাম, আসার পরে দেখি যে আমার ভোট আগেই হয়ে গেছে। এখন হইলে মানুষ এখনো 2 নম্বরই করে, মানুষের ভোটার আইডি কার্ড দিয়া বা কোনো কিছু দিয়ে এখনো মানুষের ভোট আরেকজনের। আর কিছু বলার নেই। জীবনের ফার্স্ট ভোট দিতে মনটা খারাপ হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি আমি এই কেন্দ্রে মাত্র আসলাম আর বলতেছে দর্শক, আরো একটি দুঃসংবাদ। সিলেটের 3টি কেন্দ্রে দলে দলে লোক ঢোকাকে কেন্দ্র করে উত্তেজনা, আটক 3 জন। এবং এই খবরে বলা হচ্ছে সিলেট 1 আসনের মীরাবাজার জামিয়া ভোট কেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে ঢুকে পড়ে 3 যুবক। এই সময় স্থানীয় জনতা তাদের দেখে প্রতিবাদ জানালে ওই যুবকরা সরে যাওয়ার চেষ্টা করে, পরে জনতা তাদের আটক করে। রাত 11টার দিকে থানা পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। এর আগে ওই কেন্দ্রে উত্তেজনা দেখা যায় এবং বিএনপির কর্মীরা অভিযোগ করছে যে জামাতের লোকরা জাল ভোট দেওয়ার জন্য ওই কেন্দ্রে ঢুকে পড়েছিল। দর্শক দেখেন, চিন্তা করেন, রাতের বেলা কেন পোলিং এজেন্ট ঢুকতেছে, কেন দলে দলে লোক ঢুকতেছে, এবং এই কেন্দ্রগুলি কি পাহারা দেওয়ার মতন কি যথেষ্ট পুলিশ নিরাপত্তা বাহিনী কি নেই? এত ব্যবস্থা নেওয়ার পরেও এত বড় সাহস, চিন্তা করা যায় কি হবে। আজকে তো রাত পোহায় গেল, আপনাদের সামনে কথা বলছি, এখন প্রায়
1টা বাজতে 2 মিনিট বাকি। তার মানে আজকে কিছুক্ষণ পরেই ভোট শুরু হবে। কি হবে চিন্তা করেন। ভোটের আগের দিন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে 74 লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। কুমিল্লা, সিরাজগঞ্জ ও শরীয়তপুরে টাকা সহ আটক হয়েছেন আরো 3 জামায়াত নেতাকর্মী। বরিশালের বাবুগঞ্জে 1,02,000 টাকা ও নির্বাচনী স্লিপ সহ 2 বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। জামালপুর ও চট্টগ্রামে টাকা সহ 2 স্বতন্ত্র প্রার্থীর 6 সমর্থক আটক হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর 3 আসনে বিএনপি প্রার্থী নির্বাচনী কাজে ব্যবহার করা গাড়ি থেকে 3 কর্মী সহ 15 লাখ টাকা জব্দের পর যাচাই বাছাই শেষে তাদের ছেড়ে দিয়েছে সেনাবাহিনী। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। ঢাকা থেকে একটি বেসরকারি বিমানে করে বেলা 11:45 সৈয়দপুর বিমানবন্দরে আসেন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন। এরপর তার 2টি ব্যাগ তল্লাশি করে অর্ধ কোটিরও বেশি টাকা জব্দ করা হয়। পরে তাকে আটক করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। আর এর আগে তিনি পুলিশের কাছে জানান এগুলো তার ব্যক্তিগত টাকা। কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী দেলোয়ার হোসেনও দাবি করেন এসব টাকা দলের নয়, তার। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।